নমস্কার বন্ধুরা, ভিলেজ ওয়াইল্ড রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে রেসিপি থালকুল শাকের পকোড়া। থালকুল শাকগুলোকে তুলে নিয়ে এসেছি, এবারে একে একটা একটা করে বেছে নেব। এটা থালকুল শাকের পকোড়াটা বানানোর জন্যে মুসুর ডাল নিয়েছি, মুসুর ডালটাকে ভিজিয়ে দিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণে ছোলার ডাল, আর পেঁয়াজ নিয়েছি 4টে, আর রসুন নিয়েছি 1টা। এবারে থালকুল শাকটাকে একটা একটা করে বেছে নেব। মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডালটাকে ধুয়ে নিচ্ছি। এবারে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটাকেও ধুয়ে নিচ্ছি। ছোলার ডালটাকে বেটে নিয়েছি মিক্সচার মেশিনে, আর মুসুর ডালটাকেও বেটে নিয়েছি। এইবারে থালকুল শাকটাকে যে বেছেছিলাম, থালকুল শাকটাকে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। থালকুল শাকটাকে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবারে এটাকে একটুখানি আধবাটা করে বেটে নেব। থালকুল পাতাটাকে আধবাটা করে বেটে নিয়েছি। এবারে এই থালকুল পাতাটার সঙ্গে ছোলার ডালটা যে বেটেছি সেটাকে দিয়ে দিচ্ছি, আর মুসুর ডালটাকে যে বেটে রেখেছি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ 4টে নিয়েছি, এই পেঁয়াজ 4টেকে এবারে কুচিয়ে নিচ্ছি। এবারে এই রসুনটা থেকে গোটা রসুনটা দুবনি, কিছুটা পরিমাণ রসুন ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে একটু কুচিয়ে কুচিয়ে ওতে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কিছু নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি ডাল বাটাটার সঙ্গে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচানা আর রসুন কুচানা এইগুলোকে সব দিয়ে দিচ্ছি এই থালকুল পাতাটার সঙ্গে। এবারে এতে কিছুটা পরিমাণে হলুদ দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিচ্ছি। অল্প একটু গোটা জিরে দিচ্ছি, আর একটু কালো জিরে দিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। উনুনটা জ্বালা হয়ে গেছে, কড়াটাও গরম হয়ে গেছে। এবারে তেল ঢেলে দিচ্ছি, সাদা তেল ঢালছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে পকোড়াটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে পকোড়াটাকে তুলে নিচ্ছি। বাকি যেটা আছে সেটাকেও ওই রকম একইভাবে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এই রকম আরো বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চাইলে ভিলেজ ওয়াইল্ড রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।